আর বন্ধুরা এখান থেকে একটা রোল নিয়ে আপনাদের ভেঙে দেখাবো যে এই ক্রিম রোলগুলো মানে কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে কতটা মানে ক্রিমটা গেছে। এই দেখুন বন্ধুরা, এগুলো খুব মুচমুচে হয়েছে। এই দেখুন ভেঙে গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। এই দেখুন খুবই মুচমুচে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন শব্দটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর ভেতরে দেখছেন তো বন্ধুরা, পুরোটা ভেতরটাতে পুরো ক্রিমে ভর্তি। দেখুন, আর এই ক্রিমটা খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা, বাড়ির তৈরি ক্রিম। নমস্কার বন্ধুরা, মিলিয়ান মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর বন্ধুরা আজকের রেসিপিতে আছে ক্রিম রোল। তো বাচ্চারা দেখবেন ভীষণ ক্রিম রোল খেতে পছন্দ করে, কারণ মাঝখান যে ক্রিমটা থাকে বাচ্চারা ওটা ভীষণ পছন্দ করে, সেই জন্য ক্রিম রোল প্রচুর খেতে ভালোবাসে বাচ্চারা। তো সেই ক্রিম রোল বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ দেখাবো। তো বাজারের ক্রিম রোলগুলো বন্ধুরা মানে খেলে শারীরিক মানে অসুবিধে হয়, কারণ কতদিন ধরে পড়ে থাকে, বিক্রি হয় কি হয় না। তো সেগুলো যদি এনে বাচ্চাদেরকে খাওয়ান দেখবেন শারীরিক সমস্যা হতে পারে। তো বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ দেখাবো। আপনারা প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রতিদিনের মতো আজও বলছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য। ক্রিম রোল বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নেব। তো এখানে আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। প্রথমে আমি নুনটা ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। নুনটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়ানের জন্য দিয়ে দেব তেল। এবার আমি তেলটাও ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এইভাবে ময়দাটাকে মুঠো করবেন, দেখবেন মুঠোর মধ্যে চলে আসছে। এরকম পরিমাপ বুঝে ময়ানটা দিতে হবে। এই দেখুন, তো আমার খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে বেশি জল দেব না, অল্প অল্প দেব, মেখে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। আমরা লুচি বা রুটির জন্য যেরকম একটা ডো তৈরি করি তার থেকে এটা একটু শক্ত হবে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর দেখুন বন্ধুরা, ক্রিম রোল বানানোর জন্য আমি এরকম কিছু কাগজ নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও নিতে পারেন, বা বাড়ির যে কোনো কাগজই, এখানে খপরি কাগজও ব্যবহার করতে পারেন। তো আমি এগুলোকে আর একটু ছোট করে কেটে নেব। এবার আমি সব কাগজগুলো দুদিকে খুব ভালো করে তেল মাখিয়ে নেব। দুদিকেই খুব ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কাগজের দুই দিকে আমি খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এইভাবে প্রতিটা কাগজেরই দুই দিকে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। সব কাগজগুলো দুই দিকে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তো কাগজগুলো আমার রেডি। আর এদিকে বন্ধুরা 10 মিনিট পর আপনাদেরকে ডোটা খুলে দেখাচ্ছি। তো এই ডোটাকে আমি হাত দিয়ে আরো একটু ভালো করে মেখে নেব। এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। তো লেচিগুলো একটু বড় বড় করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এরকম দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি। অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি বড় রুটির মতো বেলে নেব। এই দেখুন বন্ধুরা, রুটিটাকে আমি এইভাবে একটু বড় করে বেলে নিয়েছি। আর দেখুন এরকম পাতলা করে একটু বেলে নিতে হবে। এবার আমি রুটিটাকে কেটে নেব। তো এইভাবে একটু চৌকো করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আবার পরে বানিয়ে নেব। এবার এগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি।
দেখুন বন্ধুরা, একইভাবে সবগুলোকে বেলে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আগে থেকে যে কাগজগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা কাগজ নিয়েছি। এবারে কাগজটাকে এইভাবে আমি রোল করে নেব। কিভাবে করছি একটু মন দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি রোল করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, ওখান থেকে আমি এরকম একটা লম্বা রুটি নিয়ে নিয়েছি। এইবার কাগজের ওপর এইভাবে একটু রোল করে নেব। আর এর এক সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দর চিটে রয়ে যাবে, খুলে যাবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা তৈরি করে নেব। এবার শেষ মাথায় এইভাবে একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলে খুব ভালো মতো এটা চিটে রয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেছে। তো আপনাদের সুবিধার্থে আরো একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে কেটে নেওয়া রুটি একটা নিয়ে নিয়েছি, এইভাবে কাগজের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, দিয়ে এক সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা তৈরি করে নেব। এই যে জলটা দেওয়া আছে খুব সুন্দর চিটে যাবে, এটা খুলেও যাবে না। আপনারা যদি রোলটাকে এর থেকে বড় বানাতে চান তাহলে রুটিগুলোকে আর একটু বড় বড় বেলে নিতে হবে। এর শেষ মাথায় একটু জল লাগিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আরো একটা রেডি হয়ে গেছে। একইভাবে সব রোলগুলোকেই দেখুন বন্ধুরা, এইভাবে কাগজের মধ্যে ঘুরিয়ে নিয়েছি। তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। তো এবার ভেজে নেব। তো এগুলোর কাগজগুলো অনেকটাই বড় বড় আছে, একটু কাগজগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে। এদিকে বন্ধুরা, উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে বন্ধুরা খুব বেশি গরম করব না, হালকা গরম হলে এগুলোকে একে একে দিয়ে দেব। তেলটা দেখে বুঝতেই পারছেন যে খুব একটা বেশি গরম হয়নি। এগুলোকে হালকা আঁচে একটু সময় ধরে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। হালকা আঁচে প্রায় 6-7 মিনিট মতো সময় ধরে এগুলোকে আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো কাগজের ভেতরে তেল থাকতে পারে, তাই এইভাবে একটু ঝরিয়ে নিতে হবে। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। সমস্ত রোলগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। তো এগুলো ঠান্ডা হওয়ার পর তারপর ভেতর থেকে এই কাগজটা টেনে ফেলে দেব। তো এখন গরম আছে, গরম অবস্থায় কাগজটা বের করানোর কোনো দরকার নেই। তো ওগুলো ঠান্ডা হোক। এবার বন্ধুরা, ক্রিম রোল বানানোর জন্য আমি ক্রিমটা রেডি করে নেব। তো এখানে আমি 100 গ্রাম বাটার নিয়েছি। বাটারটাই জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা গরমের জন্য গলে গেছে, ছাদে যা রোদ, বাটারটা গলে গেছে। এবার আমি বাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। আর বন্ধুরা, এটা আমার বাড়ির তৈরি বাটার। বাটারটাকে আমি প্রায় 5 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে যাচ্ছি। এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি কিছুটা চিনি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও ফেটিয়ে নেব। তো আমি এখানে আরো চিনি দেব। তো একসাথে বেশি দেব না, অল্প অল্প করে দেব। আর এইভাবে একটু মেখে নেব।
অল্প অল্প করে চিনিটা মিশিয়ে মিশিয়ে আমি ক্রিমটা রেডি করে নিয়েছি। আর ক্রিমটা কতটা হয়ে গেছে দেখুন, অনেকটাই হয়ে গেছে। এবার আমি এই ক্রিমটার মধ্যে একটুখানি এলাচ গুঁড়িয়ে নিয়েছি, তো এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তাহলে ক্রিমটা খেতে ভালো লাগবে। এইবার আমি ক্রিমটাকে এরকম একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেব। আর এই প্লাস্টিকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো ক্রিমটাকে আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। আর এদিকে বন্ধুরা রোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার রোলগুলোর মধ্যে থেকে কাগজগুলো একে একে বের করে নেব। একটু সাবধানে বের করতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এইভাবে টান দিলে কাগজটা বেরিয়ে আসবে। এই দেখুন, এর মধ্যে কিন্তু আর কাগজটা নেই, পুরো কাগজটা বেরিয়ে গেছে। ওই একইভাবে আমি বাকি কাগজগুলোও বের করে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সহজেই কাগজগুলো বেরিয়ে আসছে। একইভাবে সবগুলোর ভেতর থেকে কাগজগুলো বের করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর ভেতর থেকে কাগজগুলো বেরিয়ে গেছে। এবার আমি এগুলোর মধ্যে ক্রিমটা ভরে নেব। তো এইভাবে এটা আমি একটু কেটে নিচ্ছি। আমি এইভাবে একটু ছোট্ট করে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটা রোল নিয়ে নিয়েছি। এইভাবে ক্রিমটাকে আমি ভরে নেব। এই দেখুন বন্ধুরা, একটার মধ্যে ক্রিমটা আমার ভরা হয়ে গেছে। এই দেখুন, তো এই একইভাবে বাকি রোলগুলোর মধ্যেও আমি ক্রিমটা ভরে নেব। হাতে করে হালকা করে এভাবে প্রেসার দিলে ক্রিমটা ভেতরে পুরোটাই ঢুকে যাবে। এই দেখুন বন্ধুরা, একইভাবে সবগুলোর মধ্যে আমি ক্রিমটা ভরে নিয়েছি। প্রত্যেকটার মধ্যেই আমি ক্রিমটা খুব ভালো করে ভরে নিয়েছি। তো যদি দেখেন এক পাশ দিয়ে ক্রিমটা ভরা হচ্ছে না, তো দুপাশ দিয়ে ভরে নিতে পারেন। আর বন্ধুরা, এখান থেকে একটা রোল নিয়ে আপনাদের ভেঙে দেখাবো যে এই ক্রিম রোলগুলো মানে কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে কতটা মানে ক্রিমটা গেছে। এই দেখুন বন্ধুরা, এগুলো খুব মুচমুচে হয়েছে। এই দেখুন, ভেঙে গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। এই দেখুন, খুবই মুচমুচে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন, শব্দটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর ভেতরে দেখছেন তো বন্ধুরা, পুরোটা ভেতরটাতে পুরো ক্রিমে ভর্তি। দেখুন, আর এই ক্রিমটা খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা, বাড়ির তৈরি ক্রিম। তো এবার খেয়ে বলবো যে ক্রিম রোলগুলো খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা ক্রিম রোলগুলো। তো ভেতরটাতে পুরো ক্রিমে ভর্তি। আর বন্ধুরা, এই যে বাড়িতে ক্রিমটা বানিয়েছি, এই ক্রিমটা খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে। বাচ্চাদেরকে বাজার থেকে না কিনে দিয়ে বাড়িতে এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর বাড়িতে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। আর আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ফিরে আসতে পরে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনি সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।